গুলি ঢুকেছে হাদির মাথায়, আর হাদি ঢুকেছে লক্ষ লক্ষ তরুণদের মাথায়। আপনাদের এটা বুঝতে হবে। যে কোনো মূল্যে শিলং মন্ত্রী আমার ভাই হত্যার বিচার চাই। শহীদ শরীফ ওসমান হাদি ভাই আমার প্রেরণা, আমার ভাই হিসাবে আমি ওনাকে মানি। তো সময় ছিল না, এতদিন আসতে পারি নাই। আজকে জিয়ারত করতে আসলাম, খুব আশা নিয়ে ভাইয়ের কবরের কাছে যাব, জিয়ারত করব। কিন্তু কর্তৃপক্ষ থেকে নাকি নিষেধ করা হয়েছে যে ভিতরে ঢোকা যাবে না, জিয়ারত করতে পারিনি। তো সেটা আসলে আমরা বুঝি, ভাই আমাদেরকে না চিন্তা শক্তি দেয়া গেছে, চিন্তার খোরাক দেয়া গেছে যে রাষ্ট্র কীভাবে চিন্তা করতে। এটা আসলে এখানে এতদিন আমরা দর্শনার্থীরা আসতো, নজরুলের কবর জিয়ারত করতো, ঘুরতো, সেটা উন্মুক্ত ছিল। এখন কেন উন্মুক্ত না? কারণ এখন ওই যে আমার ভাই হাদির যে অসংখ্য মানুষ যেভাবে আসতেছে, এখন গেট বন্ধ দেখে অনেকেই দেখে গেছে ওই আগ্রহ নিয়ে আসতেছে না, আগ্রহটা হারাই ফেলতেছে, বা বোঝাও যাচ্ছে না যে তারা হাদির কাছে আসছে, হাদির কবরের কাছে আসছে। ওই হাদি ভাইয়ের প্রতি তারা এতটা বিদ্বেষ এই রাষ্ট্রযন্ত্রের, এই জালিমদের, তারা আমাদেরকে আজকে হাদি ভাইয়ের কবর জিয়ারত করা থেকে পর্যন্ত বঞ্চিত করতেছে। এখানে যারা দায়িত্ব আছে আমি তাদেরকে দোষ দিই না, এই পুলিশ যারা দাঁড়ায় আছে বা যারা, তাদের কোনো দোষ নেই, কারণ তারা তো আজকে এখানে আছে, এখন দায়িত্ব, তারা এটা তাদের দায়িত্ব। মূল সিন্ডিকেট বা মূল কাঠামো যারা উপর থেকে এটা সিস্টেম করছে তারা। আমরা একটা কথা বলতে চাই, এই রাষ্ট্রকে বলতে চাই, রাষ্ট্রের যারা এখন দায়িত্বে আছে তাদেরকে বলতে চাই, বা যারা রাষ্ট্রের নীতি নির্ধারিত আছে তাদেরকে বলতে চাই, হাদি ভাই আমাদেরকে রাষ্ট্রচিন্তা ঢুকাইয়া দেওয়া গেছে। গুলি ঢুকেছে হাদির মাথায়, আর হাদি ঢুকেছে লক্ষ লক্ষ তরুণদের মাথায়। আপনাদের এটা বুঝতে হবে। বর্তমান যে প্রশাসন, যে বিচার ব্যবস্থা কি করে, এখন তো তারা নতুন সরকার গঠন করছে, আর কিভাবে সরকার গঠন হয়েছে সেটাও জানি কিভাবে সরকার গঠন হয়েছে। আপনারা এখন ইন্টারিম নিয়ে কথা আসে, যা কই দিকে যাইতে চাই না, যেভাবে হোক আসছেন, দেখতেইছি আপনারা কি করতেছেন, কি করবেন, কি করতে পারবেন ততটুকু, এটা তো আইডিয়া আছে অতীত থেকে। তারপরে আশা করি অন্ততপক্ষে বিগত যে রেজিম গেছে, শেখ হাসিনার রেজিম, ওই রেজিম এখনও চোখের সামনে আপনাদের আছে, ইতিহাস সাক্ষী হিসেবে না, আপনারা চাক্ষুষ দেখছেন। ওই জিনিস মাথায় রেখে রাষ্ট্রটা পরিচালনা করেন। যত দূর যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাই হাদি হত্যার বিচার চাই। যে কোনো মূল্যে শিলং মন্ত্রী আমার ভাই হত্যার বিচার চাই।